নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কোনো রান্নার রেসিপি না, আজকে দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। এই বর্ষায় বর্ষায় কিন্তু এরকম একটা রেসিপি সন্ধ্যাবেলা হলে আর কি চাই বলুন। আর ঘরে কোনো ছানা না হলেও কিন্তু এরকম একটা মিষ্টির রেসিপি অনায়াসে কিন্তু বানাতে পারেন। তা আমি কিভাবে বানাই আজকে ছানা ছাড়া, সেটাই আপনাদের দেখার অনুরোধ রইল। এখানে দেখুন আমি একটা বাটি মাপ করে সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে শুকনো খোলাতেই ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কোনো রকম দুধ না বা ছানা না ব্যবহার করেই কিন্তু আজকে রেসিপিটা বানাতে চলেছি। অবশ্যই কিন্তু এখানে পাউডার দুধ আমি ব্যবহার করব, আর লিকুইড দুধ বা ছানা আমি এখানে কোনো কিছুই ব্যবহার করছি না। এতটাই টেস্টি আর এতটাই বানানো সহজ, ঝটপট কিন্তু বানানো যায় এই সুজির পুলির মিষ্টিটা। দেখুন এখানে ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিলাম আমি ময়দাটাকেও ভালো করে এখানে সুজির সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু গরম করে নিলে সুজিটা কিন্তু ডেলা ভাব হয়ে যাবে না, আর সুজির সঙ্গে বেশ ময়দাটা মিশেও গেছে। এবার দিয়ে দেব হাফ বাটি মতো গুঁড়ো দুধটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম। অনেক সময় জলের মধ্যে দিয়ে দিলে ডেলা ভাব হয়ে যাবে, ওই জন্য আগে থাকতে দিয়ে এবার জলটা মেপে দিয়ে দিলেই কিন্তু খুব সহজেই দুধটা মিশে যাবে আর ডেলা ভাব হবে না। এবার জলটা মাপ হলো 1 বাটি সুজির মাপে আমি 2 বাটি মতো বা 2.5 বাটির মতো এখানে জল দিয়ে দিয়েছি, যাতে সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা আটার ডোয়ের মতো ডো হয়ে যায়। দেখুন সুজিটা ভালো করে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। সুজিটা কিন্তু এই মাপ করে জল দিলে সুন্দরভাবে কিন্তু সিদ্ধটাও হয়ে যায়। দেখুন ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম সহজ একটা রেসিপি। আর এখানে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম 2টো এলাচ গুঁড়ো। আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়োই দিয়ে দিলাম। একটু দানা দানা ভাবই হয়ে আছে। আর 1 চিমটি মতো একটু খাবার নুন বা সাদা নুন দিয়ে দেবেন। তাতে কি হবে, এই যে সুজিটা সেটা কিন্তু ফ্যাকাসে লাগবে না, একটু বেশ সামান্য 1 চিমটি মতো দিলেই হবে। ভালো করে এখানে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে দেখুন একটা ডো বানানো হয়ে গেছে। কড়াই থেকে দেখবেন খুব সহজে যখন উঠে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। একদম সহজ রেসিপি, আর বানানো কিন্তু খুবই ঝটপট হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু বানাবেন যখন একটু কিন্তু বেশি করেই বানাবেন, না হলে কিন্তু কম পড়ে যেতে পারে, এতটাই খেতে লোভনীয় হয়। দেখুন এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম আর একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এইভাবে তুলে নিয়ে একটু ছড়িয়ে দিলেই কিন্তু খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। আর এই সুজির ডোটা কিন্তু খুবই গরম থাকে, হাতের সঙ্গে সঙ্গে কিন্তু মাখতে যাবেন না। এবার একটা চিনির সেরা বানিয়ে নেব, তাই যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু 1 বাটি মতো চিনি নিয়েছি আর 1.5 বাটি মতো কিন্তু জল নিয়েছি। চিনির সেরাটা খুব একটা গাঢ় হবে না, তার জন্য 1.5 বাটি জল নিয়েছি। এই রকম মাপ করে নিলে কিন্তু চিনির সেরাটা একটুও নষ্ট হবে না, পারফেক্ট যে মিষ্টিটা সেই মিষ্টিটার সঙ্গে সুন্দরভাবে প্রবেশও করবে, আর বাড়তি কিন্তু চিনির রস পড়েও থাকবে না। সুন্দরভাবে চিনিটা গলে যাওয়ার পর এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে কিন্তু সুন্দর একটা বেশ ফ্লেভার আসবে। ভালো করে চিনির রসটাকে বানিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে সুজির ডোটাও সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়েছে, খুব একটা ঠান্ডা হয়নি। এই খুব কিন্তু গরম অবস্থায় মাখা যাবে না, আর খুব ঠান্ডা করে নিলেও হবে না। এবারে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে কিন্তু এখানে বেশ মেখে নিতে হবে, যতক্ষণ না সুজির দানা ভাবটা একদম মিহি হয়ে আটার ডোয়ের মতো হয়ে যায়। একটা খচা খচা ভাব কিন্তু সুজির থেকে যায়, সেটা কিন্তু ভালো করে এইভাবে মেখে নিলে একদম ছানার মতো কিন্তু হয়ে যাবে। আর ঘিটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু এখানে ঘি দিয়ে মেখে নেবেন। এবার হাতটাকে ধুয়ে নিয়ে আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, আর এরকম ছোট্ট ছোট্ট লেচি করে আমি কিন্তু সরু সরু একদম পুলির মতো বানিয়ে নেব। এতটাই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর বানানো কিন্তু খুবই সহজ। যারা প্রথম করবেন তারা কিন্তু অনায়াসে একবার দেখলে বানাতে পারবেন, আর আগে যারা বানিয়েছেন তারা তো এর টেস্ট জানেন, আর বানাতেও অবশ্যই জানেন কতটা সহজ এই রেসিপিটা বানানো।
একে একে এইভাবেই কিন্তু পুলিগুলোকে বানিয়ে নেব আর অন্য একটা পাত্রে রেখে দেব। এইভাবে সবকটা পুলি কিন্তু একবারে বানিয়ে নিয়ে আমি ভাজবো। দেখুন সুন্দরভাবে আরও একটা পুলি বানিয়ে নিলাম। দেখুন কতটা সহজ, এইভাবে ছোট্ট ছোট্ট করে পুলি বানিয়ে নিচ্ছি। সবকটা পুলি দেখুন বানানো হয়ে গেছে, অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুলিগুলো। আর বানানো হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। দেখুন কতটা সহজ, গায়ে গায়ে লেগেও যাবেন আর হাতেও কিন্তু এখন আর লাগবে না, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। ওর জন্য যখন বানাবেন একটু গরম থাকতে থাকতেই কিন্তু বানিয়ে নেবেন। দেখুন সুন্দরভাবে বানানো হয়ে গেছে, কতটা লোভনীয়। এদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবেন আর একে একে এইভাবে পুলিগুলোকে ছেড়ে দেবেন। কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট কিন্তু এইভাবেই ছেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু গায়ে একটা খুন্তির দাগ লেগে যাবে, দেখতে ভালো লাগবে না। সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে একটা কালারের অপেক্ষায় ছেড়ে দেবেন। আর এইভাবে কিন্তু গায়ের কালারটাও খুব সহজেই চলে আসবে। এক পিঠ ভাজা হয়ে গেলে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেবেন। খুব একটা হাই হিটে ভাজতে গেলে খুব সহজেই গায়ের কালারটা পুড়ে যাবে, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, গায়ের কালারটা কতটা লোভনীয়। এবার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব চিনির রসটা। চিনির রসটাই কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল বলে আমি একটু গরম করে নিয়েছি, যাতে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি চিনির রসটা ওই মিষ্টির মধ্যে প্রবেশ করে। সুন্দরভাবে দিয়ে দিলাম। আবারও আমি কড়াইয়ের মধ্যে বাকি পুলিগুলো এইভাবে কিন্তু একে একে ভেজে নেব। আর এতটা সুন্দরভাবে ভাজা হয়, দেখুন কতটা ফুলে গেছে। আপনারা দেখে আবার আশা করি বুঝতে পারছেন কতটা ফুলে গেছে। যত ভালো করে মাখবেন তত ভালো কিন্তু ফুলবে, ততই কিন্তু ভিতরে প্রবেশ করবে এই পুলির রসগুলো, আর ততটাই কিন্তু লোভনীয় হবে। দেখুন কতটা সহজভাবে কিন্তু আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি, আর পুলিগুলো কিন্তু রস টেনে নিয়ে ডবল হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের দেখুন চামচে করে আমি চেপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এইভাবেই এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। জাস্ট 5 মিনিট মতো এইভাবে গরম অবস্থায় ছেড়ে দেবেন, তাহলেই দেখবেন খুব সহজেই দেখুন কতটা নরম, টপ টপ করে কিন্তু রস পড়ছে। এখনও কিন্তু গরম, আমি ঠিকভাবে হাত দিতে পারলাম না। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, তাতে কিন্তু একদম নরম হয়ে যাবে। জাস্ট 5 মিনিট মতো এরকম গরম রসের মধ্যে ছেড়ে দেবেন। এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম এরকম সুজির মিষ্টি বাড়িতে কিন্তু অনায়াসে পরিবেশন করব, আর কেউ কিন্তু জানতেও পারবে না এটা সুজি দিয়ে বানানো। আপনি যদি না বনে থাকেন, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্রথম দেখছেন আজকের রেসিপিটা, এরকম সুজির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকই দেয়া আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটিটাকে প্রেস করে রাখুন। তা দেখুন আজকের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন, আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।